কাঠগোলাপ। ছোটবেলায় প্রথম দেখেছিলাম আমাদের উঠোনের কোনায়। গ্রীষ্মের দুপুরে রোদ সব পুড়িয়ে দিলেও তার পাপড়িগুলো ছিল নরম সাদা, আর গন্ধটা যেন ভোরের শিশিরে ভেজা প্রথম প্রেমের মতো। তখন জানতাম না একদিন কারোর জন্য আমার মনও ঠিক সেই কাঠগোলাপের মতো হবে, নরম, সুন্দর, কিন্তু ছুলেই যেন ভেঙে যাবে। আমি অনন্যা, মফস্বলের মেয়ে। আমার দিন শুরু হতো বইয়ের গন্ধ দিয়ে, আর শেষ হতো আকাশের দিকে তাকিয়ে। মা বলতেন, তুই খুব স্বপ্নবাজ মেয়ে। হয়তো তাই জীবনের প্রতিটি কোণায় আমি কোনো না কোনো রং খুঁজে ফিরতাম। কলেজে ওঠার পর সবকিছু যেন নতুন লাগছিল। নতুন মুখ, নতুন বন্ধু, নতুন পথ। আর কোথাও অদৃশ্যভাবে অপেক্ষা করছিলাম নতুন কোনো গল্প। সেদিন দুপুরে লাইব্রেরিতে বসে পড়ছিলাম রবীন্দ্রনাথের কবিতা। জানালার বাইরে হালকা হাওয়া বইছিল। বইয়ের পাতার সাথে সাথে আমার চুলও উঠছিল। ঠিক তখনই কেউ খুব আস্তে এসে বলল, আপনার পাশের চেয়ারটায় বসতে পারি? মুখ তুলে তাকাতেই দেখি সাদা শার্ট, কালো ফ্রেমের চশমা, আর এমন এক দৃষ্টি যা এক মুহূর্তে আমার বুকের ভেতর ধূপ করে কিছু ফেলে দিল যেন। আমি কিছু বলার আগেই সে বসে পড়ল। নামটা বলল। আমার নাম আরিয়ান, আপনি? আমি নিজের নামটা বললাম। এরপরে চুপচাপ তার নামটা মনে রাখলাম। সেদিন খুব বেশি কথা হয়নি, শুধু নাম, পড়াশোনা আর কয়েকটা বইয়ের নাম। কিন্তু অদ্ভুতভাবে সে চলে যাওয়ার পরও লাইব্রেরির সেই কোণে তার গন্ধ, তার উপস্থিতি যেন রয়ে গেল। দিন কেটে যাচ্ছিল। কখন যে লাইব্রেরিতে তার সাথে দেখা হওয়া আমার প্রতিদিনের অভ্যাসে পরিণত হলো বুঝতেই পারিনি। প্রথমে বইয়ের গল্প, তারপর সকাল্লাদ, তারপর জীবনের গোপন কোনো কথাও বেরিয়ে আসতে লাগলো। আমার জীবনে এই প্রথম কেউ আমাকে এত মন দিয়ে শুনছে, এত মন দিয়ে দেখছে। আমি তখনও জানতাম না ভালোবাসা আসলে কেমন হয়, কিন্তু মনে হচ্ছিল আমি ধীরে ধীরে ডুবে যাচ্ছি যেন। একদিন লাইব্রেরি বন্ধ হওয়ার আগে আমরা বাহিরে বের হলাম। আকাশে মেঘ জমেছিল। সে হঠাৎ বলল, তুমি জানো অনন্যা, কাঠগোলাপের ফুল যতই সুন্দর হোক, যত্ন না নিলে শুকিয়ে যায়। আমি হেসে বললাম, তাহলে তুমি কি আমায় কাঠগোলাপের মতো যত্ন নেবে? সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। সেই দৃষ্টি আমার সব প্রশ্নের উত্তর দিয়ে গেল। তারপর হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমাদের দুজনের একটা ছোট ছাতা, তাও পুরোটাই ভিজে যাচ্ছিলাম। হাতের আঙুলে তার আঙুলের স্পর্শ যেন শরীরে এক অদ্ভুত কাঁপন তুলে দিল। আমাদের ভালোবাসা তখনও শুরু হয়নি, কিন্তু জানতাম শুরুটা খুব কাছেই। সেই দিনগুলো ছিল ভোরবেলার মতো শান্ত আর বসন্তের মতো রঙিন। কিন্তু প্রতিটি ঋতুর মতো ভালোবাসারও একটা সময়সীমা থাকে, তা আমি জানতাম না। যখন কারোর প্রতি মন খুব ভালোবাসা জন্ম দেয়, তখন মনে রেখো, কাঠগোলাপের মতো তার যত্ন নিতে হয়। যত্ন না নিলে পাপড়িগুলো ঝরে যায়, আর থেকে যায় শুধু গন্ধ, যা সারা জীবন মনে তীব্র কষ্ট দিয়ে যায়। তার সাথে আমার ভালোবাসাটা ঠিক কবে শুরু হয়েছিল তা আমি আজও বলতে পারি না। হয়তো সেদিন যখন বৃষ্টির মধ্যে তার আঙুল আমার আঙুল ছুঁয়েছিল, হয়তো সেদিন যখন লাইব্রেরিতে বইয়ের পাতার আড়ালে সে আমার দিকে তাকিয়েছিল, অথবা হয়তো প্রথম দিনেই। আমাদের দেখা সাক্ষাৎ তখন প্রতিদিনের নিয়ম হয়ে গিয়েছিল। লাইব্রেরির বাইরেও আমরা তখন ক্যাম্পাসে ক্যান্টিনে দেখা করতাম, একসাথে চা খেতাম। চা খেতে খেতে হঠাৎ সে বলতো, তুমি জানো, চা যদি বেশি ফুটে যায় স্বাদ তেতো হয়ে যায়। ভালোবাসার ক্ষেত্রের মধ্যে তাই হয়।
আমি হেসে জবাব দিতাম, তাহলে আমাদের ভালোবাসাটা একটু কম ফোটানোর দরকার, তাই না? সে চুপচাপ হেসে মাথা নাড়ত। ক্লাস শেষে আমরা প্রায়ই হাঁটতে বের হতাম। রেল লাইনের পাশে চলে যেতাম। চারপাশে ধানের ক্ষেত, আকাশে লাল কমলা রং মিশে যেত। আমি হাঁটতে হাঁটতে বলতাম, দেখেছো, সূর্য ডোবার আগে সবকিছু কত সুন্দর হয়ে যায়। সে বলতো, হ্যাঁ, কিন্তু ঠিক তারপরে অন্ধকার নেমে আসে। আমি তখন হাসতাম, কিন্তু বুঝিনি সে কথার ভিতরে লুকিয়ে আছে কোনো ইঙ্গিত। সে সময়টা ছিল আমাদের সবচেয়ে জীবনের রঙিন সময়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হতো আজ আবার তার সাথে দেখা হবে। সে আমার বই পড়ার অভ্যাস জানতো, তাই নতুন নতুন বই এনে দিত আমাকে। আমি তার পছন্দের গান শিখতাম। আমরা দুজন যেন ধীরে ধীরে একে অপরের জগৎ হয়ে উঠছিলাম। এক বিকেলে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে সে গিটার বাজালো। গানটা ছিল একটা পুরনো প্রেমের গান। আমি দর্শকের সারিতে বসেছিলাম আর অনুভব করছিলাম গানের প্রতিটা লাইন যেন আমার জন্যই। তার চোখ বারবার আমার দিকে ফিরছিল, আর আমার বুকের ভেতরটা মনে হয় কাঠগোলাপের মতো বারবার কেঁপে উঠছিল। অনুষ্ঠান শেষে সে আমাকে বলল, তুমি জানো অনন্যা, আমি কখনো এতটা নার্ভাস হইনি আজ ছাড়া। আমি তাকে অবাক হয়ে বললাম, কেন? সে ফিসফিস করে বলল, কারণ আজ তুমি ছিলে। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল এটাই সেই ভালোবাসা যা মানুষকে বদলে দেয়। কিন্তু সেই সুখের ভেতর অদৃশ্যভাবে জমে উঠেছিল কিছু অন্ধকার মেঘ। আমি তখন বুঝিনি ভালোবাসার আকাশও কখনো হঠাৎ ঝড়ে এলোমেলো হয়ে যায়। একদিন হঠাৎ আরিয়ান বলল, অনন্যা, আমি হয়তো কিছুদিন পর অন্য শহরে চলে যাব। আমি ফ্রিজ হয়ে গেলাম একেবারে। আমি বললাম, কেন, কোথায় যাবে? সে বলল, চাকরির সুযোগ পেয়েছি, জীবনের জন্য ভালো, কিন্তু আমাদের জন্য। তার কণ্ঠ অদ্ভুত একটা দ্বিধা ছিল। আমার মনে হলো কেউ যেন হঠাৎ আমার বুকের ভেতর থেকে সমস্ত রং মুছে দিল। আমি কিছু বলিনি, শুধু তাকিয়েছিলাম। তারপর আমরা দেখা করতাম, কিন্তু সে আগের হাসি, আগের নিশ্চয়তা যেন হারিয়ে যাচ্ছিল। আমাদের কথার ফাঁকে ফাঁকে নীরবতা এসে জেঁকে বসত। কখন আমি চুপচাপ তাকিয়ে থাকতাম, ভাবতাম আমি হয়তো এই মানুষটাকে হারিয়ে ফেলতে চলেছি। একদিন আমাকে সে নিয়ে গেল আমাদের শহরের পুরনো কাঠগোলাপের বাগানে। গাছগুলো ফুলে ভরে আছে, বাতাসে মিষ্টি গন্ধ। সে বলল, যদি একদিন আমি দূরে চলে যাই, তবু এই ফুলগুলো যখন দেখবে আমাকে মনে করবে। আমি হাসতে চাইলাম, কিন্তু চোখের কোণে জল এসে গেল। সেদিন আমি বুঝলাম ভালোবাসা শুধু কাছে থাকার নাম নয়, কখনো কখনো দূরত্ব মেনে নেওয়ার নামও। আমরা দুজন তখন একসাথে ছিলাম, কিন্তু আমাদের মাঝে এক অদৃশ্য বিদায় দাঁড়িয়েছিল। যেন কাঠগোলাপের পাপড়ি এখানে আছে, কিন্তু বাতাসে ঝরে যাওয়ার অপেক্ষায়। দূরত্ব কখনো ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা। আমরা দুজন তখন একসাথে, কিন্তু হঠাৎ অদৃশ্য একটা প্রাচীর আমাদের মাঝে দাঁড়িয়ে গিয়েছিল। আরিয়ান চলে যাওয়ার দিনটি মনে আছে। সকালবেলার রোদও যেন কষ্টের সাথে মিশে গেছে। আমি তার চোখে তাকিয়েছিলাম, আর সে আমার দিকে। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাস আর নিঃশব্দ চোখের ভাষা। তখন বুঝলাম ভালোবাসা শুধু হাসি, শুধু আনন্দ নয়। ভালোবাসা কখনো কখনো দুঃখও হয়, বিদায়ও হয়। আমরা একে অপরকে ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু জীবন কিছু প্রশ্নের উত্তর দেয় না। রেল স্টেশনে আমি তার হাত ধরে দাঁড়িয়েছিলাম।
হঠাৎ সে বলল, অনন্যা, মনে রেখো তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি কিছু বলিনি, শুধু চোখের জল নিয়ে হাসলাম। ট্রেনটি হুইসেল বাজালো, সে ধীরে ধীরে চলে গেল, আর আমি দেখছিলাম যেন আমার হাতে আঙুলের স্পর্শ এখনো রয়েছে। আমি তখন একা, কিন্তু মন জানতো এই ভালোবাসা শুধু শেষ হয়নি, এটি আমার মনের হৃদয়ে চিরকালের জন্য রয়ে গেছে। সে চলে যাওয়ার পর আমি প্রায় কাঠগোলাপ বাগানে যেতাম। ফুলগুলো এখনো ফুটে আছে, গন্ধ এখনো আছে। আমি জানতাম যেখানে তার পায়ের ছাপ নেই, তার ভালোবাসা এখনো রয়ে যাচ্ছে। কিছুদিন পরে আমি তার একটি চিঠি পেলাম। সে লিখেছিল, অনন্যা, তোমাকে ভালোবাসা এমন এক জিনিস যা সময়ের সঙ্গে দূরে গেলেও মরে না। আমি সবসময় তোমার পাশে আছি, শুধু দেখা নেই। আমি চিঠিটা পড়ে বসে থাকলাম আর বুঝলাম সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। যেমন কাঠগোলাপ ঝরে গেল, তার গন্ধ মাটি ও বাতাসে রয়ে যায়। আমার ভালোবাসা আরিয়ানের জন্য ঠিক এই রূপে রয়ে গেছে। সেদিন আমি বাগান থেকে ফিরে আসতে আসতে বুঝলাম জীবন চলে গেছে, মানুষ বদলে গেছে, কিন্তু অনুভূতি চিরস্থায়ী। যখন কেউ আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে, তখন সে চলে গেলেও তার ভালোবাসা তোমার জীবনে ধীরে ধীরে ফুল ফোটায়। আমরা তো একসাথে নেই, কিন্তু ভালোবাসা সে কাঠগোলাপের মতো, যা ছুঁয়ে গেলেও ভেঙে যায় না, বরং আরো সুন্দর হয়ে যায়। এভাবেই শেষ হলো আমাদের গল্প। আমাদের ভালোবাসা শেষ হয়নি, শুধু রূপান্তরিত হয়েছে। আর আমি অপেক্ষায় আছি কবে সে আবার ফিরে আসবে। আর আমি অপেক্ষা করব সেই রেল স্টেশনে, সেদিন সে চলে গিয়েছিল হাতে আমার হাতে তার আঙুলের স্পর্শ রেখে। যেদিন সে আসবে, সে স্পর্শ আবার তাজা হবে, আমি তাকে ঠিক স্পর্শ করতে পারবো। যেদিন সে আসবে, আমি আবারও সেদিন রেল স্টেশনে তার জন্য অপেক্ষা করব। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, কেননা আপনাদের কমেন্টসই আমরা জানতে পারবো আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগে না খারাপ লাগে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।